এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রাব্বুল আলামিন হিদায়াতের নূর ছড়িয়ে দেবার প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন নবী রাসূলের মাধ্যমে অনেক মুজিজা প্রদর্শন করেছেন। মুজিজা হচ্ছে যা স্বাভাবিক নয়, অলৌকিক। সেই অলৌকিক ঘটনার মাধ্যমে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মানুষ জানতে পেরেছে হিদায়াত সম্পর্কে, রাসূল এবং নবীদের প্রতি ঈমান আনতে পেরেছে, ঈমান এনেছে মহান আল্লাহর প্রতি। কিন্তু মহান রাব্বুল আলামিনের একটি মুজিজা আছে যা কোনো সুনির্দিষ্ট সময়ের জন্য নয়, নির্দিষ্ট এলাকার মানুষের জন্য নয়। যখন থেকে এই মুজিজা শুরু হয়েছে তার শেষ হবে কিয়ামত পর্যন্ত। প্রিয় দর্শক, সেই মুজিজার নাম আল কুরআনুল কারীম। মানুষ যত জ্ঞান বিজ্ঞানে উন্নত হবে তত বেশি উদ্ভাসিত হবে আল কুরআনুল কারীমের সৌন্দর্য, আল কুরআনুল কারীমের মাহাত্ম্য। সেই আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক নান্দনিক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, স্যাভয় আইসক্রিম, এয়ার এশিয়া ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। 29 জন মেধাবী প্রতিযোগী নিয়ে শুরু হয়েছিল টেলিভিশন রাউন্ড। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম রাউন্ড পেরিয়ে এখন আমরা অবস্থান করছি ষষ্ঠ রাউন্ডে। টপ 8 পেয়ে গেছি আমরা। সেই টপ 8-এর মাঝে 4 জন প্রতিযোগী পারফর্ম করবে আজ। সম্মানিত বিচারক মণ্ডলীর সঙ্গে পরিচিত হয়ে নেই। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান, আন্তর্জাতিক কারি শাইখ মোহাম্মদ জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, আন্তর্জাতিক বিচারক শাইখুল কুররা শাইখ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারি এবং আন্তর্জাতিক বিচারক শাইখ শোয়াইব আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাইতুল আমান মসজিদ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক, সুপরিচিত ব্যক্তিত্ব এস শরফুদ্দিন আহমদ শান্টু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা আবুল কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উজিরপুর থানা অফিসার্স ইনচার্জ জনাব মোহাম্মদ আব্দুস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক আয়াতে মুতাশাবিহাত থেকে একটি আয়াত তিলাওয়াত করবেন। সেই আয়াতটি যত জায়গায় আছে, সেই আয়াত বা আয়াতের অংশটি যত জায়গায় আছে তা থেকে প্রতিযোগীকে তিলাওয়াত করে যেতে হবে। অত্যন্ত কঠিন এই পর্ব। প্রিয় দর্শক, আজকের পর্বের প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে গাজীপুরের কালীগঞ্জের প্রতিযোগী শাহরিয়ার রাফি। হাফেজ শাহরিয়ার রাফি আসছে এই পর্যায়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلم يسيروا في الأرض. প্রথম দা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلم يسيروا في الأرض فينظروا كيف
كيف كان عاقبة الذين من قبلهم ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون بسم الله الرحمن الرحيم ألف لام ميم را تلك آيات الكتاب والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلهم بلقاء يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون وهو الذي مد الأرض وجعل فيها رواسي وأنهارا ومن كل الثمرات جعل فيها زوجين اثنين يغشي الليل والنهار يغشي الليل والنهار يغشي الليل والنهار يغشي الليل النهار إن في ذلك لآيات لقوم يتفكرون حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله
মাশাআল্লাহ, শাহরিয়ার রাফি গাজীপুরের কালীগঞ্জের ছেলে। এই প্রতিযোগী মাত্র 7 মাসে পবিত্র কোরআনকে হিফজ করেছে এবং শুধু মুখস্থই করেনি, আন্তর্জাতিক মানের একজন হাফেজ হিসাবে সে গড়ে উঠেছে। আজকের মঞ্চে কেমন পারফর্ম করলো জেনে আসি ওস্তাদজির কাছ থেকে। শাহরিয়ার রাফি তো অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহ, একজন মজবুত প্রতিযোগী সে। তো আজকের পর্বে সে আমরা যেটা আশা করছিলাম তেমন একটি সে আমাদেরকে দিতে পারে নাই এবং 2টা মিস্টেক হয়ে গেছে। এবং তাজবিদের ক্ষেত্রে অযন্নু আন্নাহুম কদ কুযিবু জাআহুম নাসরুনা, জাআহুম থেকে না দৌড়াই তুমি যদি কদ কুযিবু অথবা অযন্নু আন্নাহুর থেকে দৌড়াইতে তাহলে অর্থটা সুন্দর হইতো, পরিপূর্ণ হইতো। এখান থেকে দৌড়াইবে না, আরও গুণাগুলি কোনোটা একটু বেশি হয়ে গেছে। তো এগুলির দিকে খুব খেয়াল রাখতে হবে। ইনশাল্লাহ তুমি এগিয়ে যাও, আল্লাহ তোমার সহায়ক হোক। মোহতারাম জহিরুল ইসলাম, আমার পক্ষ থেকে তোমাকে অভিনন্দন। তুমি অল্প বয়সে ভালো মানের হাফেজ হয়েছ এবং ভালো বিশ্বমানের একটি মঞ্চে তুমি আজকে তেলাওয়াত করেছ, এই জন্য আমার তরফ থেকে তোমাকে অভিনন্দন। তবে যে সমস্ত ত্রুটিগুলো আছে এগুলি অবশ্যই তুমি শুধরাই নিতে হবে, তাহলে তোমার জন্য আরও ভালো হবে। ইনশাল্লাহ তুমি এগিয়ে যাও, তোমার জন্য দোয়া রইল। সম্মানিত অতিথি জনাব এস শরফুদ্দিন আহমদ সান্টু। কোরআনের পাখি সুন্দর বলছে। আমাদের সামনে যে জাজ সাহেবরা বসে আছেন ওনারা আমাদের চেয়ে অনেক বিজ্ঞ, তবে ওনাদের মন্তব্য শুনে যেটা বুঝলাম যে 2-1টি জায়গায় সে ভুল করেছে, তারপরেও তাকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না। তাকে মাশাআল্লাহ ভালো পড়েছে। তবে আজকের দিনে আমি একটা কথা না বললেই নয় যে আমি খুব বেশিভাবে মিস করতেছি আমাদের ইউসুফ ভাইকে, কারণ এই অনুষ্ঠানে আমি এই প্রথম না, এর আগেও আমি এই অনুষ্ঠান শুরুতে আগে 2বার আমি গিয়েছি এবং ইউসুফ ভাইয়ের মাধ্যমে আমি এসেছি এখানে, এবং আমি তার রুহুর মাগফিরাত কামনা করছি এবং তার উদ্বেগের কথা আমি আন্তরিকভাবে স্মরণ করতেছি। আল্লাহ যেন ওনাকে বেস্ত নসিব করেন। সম্মানিত অতিথি জনাব আব্দুস সালাম। মাশাআল্লাহ, শাহরিয়া রাফির জন্য অনেক ধন্যবাদ। এত অল্প বয়সে সুন্দর করে কোরআন তেলাওয়াত করার জন্য দোয়া করি যেন অনেক দূরে এগিয়ে যায়। শাহরিয়ার রাফি, মন খারাপ করো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বের প্রথম প্রতিযোগীর পারফরমেন্স আমরা উপভোগ করলাম। ডেকে নেব এবারের প্রতিযোগীকে। নাম তার আব্দুল্লাহ আল খোবাইব। হাফিজ আব্দুল্লাহ আল খোবাইব এসেছে কুড়িগ্রামের চিলমারি থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি। প্রথমটা পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতা'তুনাল ফাহিশাতা মা সাবাকাকুম
شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين ولا تقعدوا بكل صراط توعدون وتصدون عن سبيل الله من آمن به وتبغونها عوجا واذكروا إذ كنتم قليلا فكثركم وانظروا كيف كان عاقبة المفسدين وإن كان طائفة منكم آمنوا بالذي أرسلت به وطائفة لم يؤمنوا فاصبروا حتى يحكم الله بيننا وهو خير الحاكمين حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। আব্দুল্লাহ আল খোবাইব সে কিন্তু এই প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছিল, কিন্তু তারপর সে আবার ফিরে এসেছে। তার ফিরে আসা সার্থক হলো কিনা জেনে আসি সম্মানিত বিচারকের কাছ থেকে। তেলাওয়াতের মান ভালো হয়েছে, তবে আরেকটু শক্তি দিয়ে আরেকটু আওয়াজটা বৃদ্ধি করলে আমার মনে হয় তেলাওয়াত আরো সুন্দর হবে। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। মোহতারাম সোহাইব মোহাম্মদ আল আজহারি, তো আরও স্ট্রংভাবে পড়তে হবে, কোনো ভয় রাখা যাবে না। যেহেতু তুমি নির্ভুল পড়তে পারো, তাজবিদ ভালো, ওয়াকফ ইফতিদা ভালো, ভয় কিসের তাহলে? তোমার অনেক দূরে গিয়ে যাও ইনশাআল্লাহ, দোয়া রইল। সম্মানিত অতিথি এস শরফুদ্দিন আহমদ শান্টু। আমাদের আরব দেশের একটা ভাষা, এই ছেলেটির দেশ বাংলাদেশ, জন্মের পরে শুনেছে মা ভাত দাও, সে বাংলা কথা বলে, তারপরেও যে এত সুন্দর সে করতে পারছে, এটা আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত। এর চেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা কী দেখাবে আমাদের। আমি অত্যন্ত খুশি হয়েছি ওর তেলাওয়াত শুনে। আমি আশা করি সে জীবনে আরও বড় হবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ আল খোবাইব, তোমার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। তার নাম মুহিবুল্লাহ মাসুম। হাফেজ মুহিবুল্লাহ মাসুম এসেছে হবিগঞ্জের লাখাই থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وأقسموا بالله বেশ কয়েক জায়গায় রয়েছে, প্রথমটি পড়বে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وأقسموا بالله جهد أيمانهم لئن جاءتهم آية ليؤمنن بها قل إنما الآيات عند الله وما يشعركم أنها إذا جاءت لا يؤمنون ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مرة ونذرهم في طغيانهم يعمهون ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون ولتصغى إليه أفئدة الذين لا يؤمنون بالآخرة وليرضوه وليقترفوا ما هم مقترفون أفغير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون إن ربك هو أعلم من يضل عن سبيله وهو أعلم بالمهتدين فكلوا مما ذكر اسم الله عليه إن كنتم بآياته مؤمنين
أحسنت بارك الله فيك صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি শুধু এতটুকুই বলতে পারি, মুহিবুল্লাহ মাসুম আজ যেভাবে তেলাওয়াত করে তা মনে হয় সে আন্তর্জাতিক শীর্ষ পর্যায়ে তেলাওয়াত করার মতো যোগ্যতা হয়তো তার অর্জন হয়ে গেছে। সম্মানিত বিচারক মণ্ডলী বিচার করবেন যে আজ তার পারফরমেন্স কেমন ছিল। পিএইচপি কোরআনের আলো যেই খেদমত করে যাচ্ছেন বাংলাদেশে, বিগত বছরগুলোতে আমি বা আমরা সবাই তার উপলব্ধি করছি যে এই বাচ্চারা যারা এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা এখানে অংশগ্রহণ করেছেন, সারা বাংলাদেশ থেকে বাছাই করার পরে যারা এই মঞ্চে তেলাওয়াত করেছেন, বেশিরভাগ সবাই আন্তর্জাতিক পুরস্কার তারা ছিনিয়ে নিয়ে এসেছেন। তো আল্লাহ তাআলা এই পিএইচপি কোরআনের আলো যাদের মেধায় আজ এ পর্যন্ত পৌঁছেছে, আমি আজ স্মরণ না করে পারছি না আমাদের প্রিয় ভাই হাফেজ আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এবং তার সাথে যারা এই মেধা দিয়ে আজ এ পর্যন্ত নিয়ে এসেছেন। আমি মরহুম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, এবং যারা মেধা দিয়ে সহযোগিতায় সর্বদা করে আসছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করেন, যাতে করে এরকম একটি প্রোগ্রাম কন্টিনিউ করতে পারেন হাত্তা ইয়াউমুল কিয়ামাহ ইনশাআল্লাহ। ওস্তাদুল হুফাজ, আপনার কাছে কেমন লেগেছে মুহিবুল্লাহ মাসুমের আজকের পারফরমেন্স? মুহিবুল্লাহ মাসুম তো গত পর্বে বোধহয় চ্যাম্পিয়ন হয়েছিল, আলহামদুলিল্লাহ আজকেও তেমনটি হয়েছে, আলহামদুলিল্লাহ কোনো পার্থক্য নাই। আল্লাহ তাআলা মুহিবুল্লাহকে আল্লাহর কোরআনের জন্য এবং আন্তর্জাতিক অঙ্গনের জন্য সে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রেখে আসতে পারেন, এই জন্য তার দোয়া করি। তুমি এগিয়ে যাও ইনশাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে সারা বিশ্ববাসীর সামনে ইনশাল্লাহ সম্মানিত করবেন, এই দোয়া রইল। মুহিবুল্লাহ মাসুম, তুমি তো আমার প্রিয় প্রতিযোগী, তাই না? তোমার কণ্ঠ আমার প্রিয়, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল কোরআনুল কারীম এক জীবন্ত মুজিজা। শুধু আল কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে কত মুসলিম যে ইসলাম কবুল করেছে তার কোনো ইয়ত্তা নেই। সেই আল কোরআনুল কারীমের তিলাওয়াত আমরা শুনছি পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025-এ। এবারের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে ধান নদী খাল এই তিনে বরিশালের উজিরপুরের গুঠিয়া এলাকার বাইতুল আমান মসজিদ কমপ্লেক্সের উন্মুক্ত প্রাঙ্গণে। প্রকৃতির উন্মুক্ত সামিয়ানায় বসেছে আল কোরআনের মাহফিল। আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। নাম তার হুসাইন আহমদ। হুসাইন আহমদ এসেছে ঝিনাইদহ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر. قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير.
وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। হুসাইন আহমদ এবারের সর্বকনিষ্ঠ প্রতিযোগী। সে আমাকে জিজ্ঞাসা করছে যে এই পর্ব থেকে বাদ গেলে কি 50,000 টাকা পাওয়া যাবে। তা আমি বললাম যে তুমি বাদ যাওয়ার চিন্তা কেন করছো, তুমি তো আরও সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ওস্তাদজি, হুসাইন আহমদের পারফরমেন্স কেমন ছিল? হুসাইন আহমদ আজকে এমন একটি তেলাওয়াত উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে যে একজন বিজ্ঞ আলেম অর্থ বুঝে বুঝে কোরআনে কারিমের পাঠ করতেছেন, তেলাওয়াত করতেছেন। এটাই আসল বিস্ময়। বিশ্ব তো পৃথিবীতে অনেক কিছু ঘটে, এর থেকে বিস্ময় আর কিছু পৃথিবীতে হতে পারে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হুসাইন আহমদকে সহ আমাদের সবাইকে, আমরা যারা কোরআনে কারিমের সাথে সম্পৃক্ত সবাইকে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনে জিন্দেগি নসিব করেন, আমিন। সম্মানিত বিচারক সোহাইব মোহাম্মদ আল আজহারি, আল্লাহ তাআলা আমাদের এই দেশকে এই কোরআনের উসিলায় আল্লাহ তাআলা শান্তি সমৃদ্ধি বাড়িয়ে দিন, আমিন। মুহতারাম জহিরুল ইসলাম, আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি যেমন আন্তর্জাতিক মানের হাফেজ হয়েছ, আল্লাহ তাআলাকে যেন তোমাকে আন্তর্জাতিক মানের একজন আলেম হিসাবে কবুল করেন। সম্মানিত অতিথি জনাব আব্দুস সালাম, অল্প বয়সে এত সুন্দর এবং শুদ্ধ করে কোরআন তেলাওয়াত আমি এই প্রথম শুনলাম। আমি মনে হয় সে আন্তর্জাতিক পর্যায়ে শ্রেষ্ঠতা অর্জন করবে, আমি এই দোয়া করি। সম্মানিত অতিথি জনাব এস শরফুদ্দিন আহমেদ শান্টু, আমি মুগ্ধ। আমি ওর ছেলে সম্বন্ধে কিছু বলার কোনো ভাষা আমার জানা নেই, তবে ও মুখ থেকে একটা কথা বলেছে যে আমি বেরিয়ে গেল কি 50,000 টাকা পাবো। বাবা, তুমি যদি বেরিয়েও যাও
তোমার 50,000 টাকা আমি এই অনুষ্ঠানে ঘোষণা করলাম, তাকে পুরস্কার 50,000 টাকা দেওয়া হবে ইনশাআল্লাহ। হুসাইন আহমদ, তোমার মিষ্টি হাসি আমার সবসময় ভালো লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে আর কারা বিদায় নিচ্ছে তা আমরা জানবো। 4 প্রতিযোগীকে সাথে নিয়ে ঘোষণা করব আজকের ফলাফল। বিরতি শেষে আমরা ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য অসাধারণ আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025-এ। প্রিয় দর্শক, টপ 8-এর প্রথম গ্রুপ পারফর্ম করেছে আজ। এই গ্রুপে ছিল 4 প্রতিযোগী। সেই 4 প্রতিযোগী রয়েছে আমার পাশে। এই 4 জনের মধ্য থেকে 3 জন যাবে পরবর্তী রাউন্ডে আর একজনকে বিদায় নিতে হবে। সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর যে প্রতিযোগী এই পর্ব থেকে বিদায় নেবে তার জন্য রয়েছে বাংলা ক্যাটের পক্ষ থেকে 50,000 টাকা মূল্যমানের চেক। কে পাচ্ছে সর্বোচ্চ নাম্বার, কে পাচ্ছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের আকর্ষণীয় গিফট হ্যাম্পার? আমার বায়ে রয়েছে গাজীপুরের প্রতিযোগী শাহরিয়ার রাফি, তারপর রয়েছে কুড়িগ্রামের প্রতিযোগী আব্দুল্লাহ আল খোবাইব, আমার ডানে রয়েছে হবিগঞ্জের প্রতিযোগী মুহিবুল্লাহ মাসুম এবং সর্বডানে রয়েছে সর্বকনিষ্ঠ প্রতিযোগী ঝিনাইদহের হুসাইন আহমদ। এই 4 জনের মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে হাওর বাওরের দেশ হবিগঞ্জের লাখাইয়ের সন্তান মুহিবুল্লাহ মাসুম। মুহিবুল্লাহ মাসুমকে অনেক অনেক অভিনন্দন। তোমার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের আকর্ষণীয় গিফট হ্যাম্পার। বাকি রয়ে গেল 3 প্রতিযোগী, হুসাইন আহমদ, আব্দুল্লাহ আল খোবাইব এবং শাহরিয়ার রাফি। পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে ছোট্ট শিশু হুসাইন আহমদ। অনেক অনেক অভিনন্দন, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। তুমি তোমার আসন গ্রহণ করো। আব্দুল্লাহ আল খোবাইব, তুমি আমার ডানে চলে এসো। এই 2 প্রতিযোগীর মধ্য থেকে একজনকে বিদায় নিতে হবে। এই সময়ে এসে বিদায় নেওয়া সত্যিই কষ্টের। আর একটি রাউন্ড পর, মানে এই প্রতিযোগীরা আর একটি রাউন্ড পাবে, তারপরই তারা চলে যাবে মূলত গ্র্যান্ড ফিনালের আলোকিত মঞ্চে। আব্দুল্লাহ আল খোবাইব, তুমি তো বিদায় নিয়েছিলে, তারপর আবারও ফিরে এসেছো। আজকে তোমার পারফরমেন্স সম্মানিত বিচারক মণ্ডলীকে খুব একটা তুলনামূলকভাবে সন্তুষ্ট করতে পারেনি। আর শাহরিয়ার রাফি, তুমি এতগুলি পর্ব পেরিয়ে এসেছো বেশ সাফল্যের সাথে, কিন্তু আজকের পারফরমেন্স কোনো এক কারণে খুব একটা ভালো হয়নি। তোমাদের মধ্য থেকে কে বিদায় নিচ্ছে আর কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? এই পর্ব থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে কুড়িগ্রামের চিলমারির সন্তান আব্দুল্লাহ আল খোবাইব। অনেক অনেক অভিনন্দন, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। তুমি তোমার আসন গ্রহণ করো। আর শাহরিয়ার রাফি, আমি জানি তুমি অনেক ব্যথিত, অনেক হতাশ, কিন্তু আমি বলবো তোমার হতাশ হওয়ার কিছু নেই। তুমি শীর্ষস্থান বিজয়ী হওয়ার মতো একজন প্রতিযোগী। আজ নয় কাল, কাল নয় পরশু, একদিন তুমি মঞ্চকে বিজয় করবেই ইনশাআল্লাহ। তোমার জন্য বাংলা ক্যাটের পক্ষ থেকে 50,000 টাকা মূল্যমানের চেক নিয়ে আসছে আমাদের মরহুম আবু ইউসুফ সাহেবের সন্তান আব্দুল্লাহ আল জাবির। আমরা আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে উপনীত হয়েছি। সম্মানিত বিচারক মণ্ডলীকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত অতিথিদের। প্রিয় দর্শক, আপনাদেরকেও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনন্য অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন। এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।